নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে গলদা চিংড়ি দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে গলদা চিংড়ি এনেছে, কত বড় দেখুন। মাছটা নিয়ে এসেছে, আমি এগুলো বেছে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি গলদা চিংড়ি মাছটা আমি বেছে ধুয়ে নিয়েছি। আমি কাটি পইড়ে দিয়েছি, মাছটা সোজা থাকবে। আর আমি মাথাগুলো ফেলে দিয়েছি, আমরা মাথা খাই না চিংড়ি মাছে। এই যে বন্ধুরা, আমি একটা নারকেলের হাফ মালা নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি করব, তো সেই জন্যে নারকেলটা আমি কুড়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নারকেলটা কুড়ে নিয়েছি। এবার আমি গরম জলে দিয়ে এটা আমি দুধ বার করে নেব। দেখুন বন্ধুরা, গরম জল দিয়ে আমি নারকেলটা ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে দুধটা বার করে নিচ্ছি। ছেঁকে নেব আমি। এই যে বন্ধুরা, দুধটা আমি বার করে নিয়েছি নারকেলের। মাছটায় নুন, হলুদ, মেখে নেব আমি। কড়া বসিয়েছি, প্রথমে আমি মাছটা ভেজে নেব। তেল দিচ্ছি কড়া। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা টমেটো আর একটা বড় পেঁয়াজ নিয়েছি। ওই তেলে আমি একটা তেজপাতা দিচ্ছি। বন্ধুরা, গরম পড়েছে তো সেই জন্য বেশি তেল দেবো না। পেঁয়াজ দিচ্ছি। দু মিনিট আমি পেঁয়াজটা ভেজে নেব। অল্প নুন দিচ্ছি পেঁয়াজে। এই যে বন্ধুরা, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আদা রসুনের পেস্ট দিচ্ছি 2 চামচ। 2 মিনিট আমি কষে নেবো, আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যায়। জিরে গুঁড়ো 1 চামচ দিচ্ছি। ধনে গুঁড়ো 1 চামচ দিচ্ছি। হলুদ দিচ্ছি অল্প। লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প। অল্প দুধ দিয়ে আমি কষাচ্ছি নারকেল। টমেটোটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট আমি কষাবো। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি চিনি দিচ্ছি অল্প। কষানো হয়ে গেছে, আমি নারকেলের দুধটা দিচ্ছি। এইরকম ভাবে চিংড়ি মাছের মালাইকারি আপনারা বাড়িতে একবার হলেও করবেন, খেতে এত ভালো লাগে না। মশলাটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কাটে দিয়েছি কেন, মাছটা সোজা থাকবে, বড় বড় তো গলদা চিংড়ি। আর 2 মিনিট হোক।
এই যে বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। আমি ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি ঘি দিচ্ছি অল্প। এই চিংড়ি মাছের মালাইকারিতে না ঘি দিলে খেতে ভালো লাগে। ঢেলে ফেলছি আমি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি কত সুন্দর হয়েছে। আপনারা এরকম একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে ভুলবেন না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।